মহাত্মা গান্ধীর বাল্যকালে ভুল ও অসত্যকে জয় করার একটি ঘটনা আজ আমরা বলবো। লাজুক স্বভাবের হওয়ার জন্য গান্ধীজির বেশি বন্ধু ছিল না। দু একজন মাত্র তার বন্ধু ছিল। তার মেজদাদার এক সহপাঠীর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এই ছেলেটির নানা দোষ, খারাপ অভ্যাস থাকায় গান্ধীজির মা, বড়দা, এমনকি তার স্ত্রী সেই বন্ধুকে পরিত্যাগ করার জন্য বারবার সাবধান করে দিতে থাকেন। গান্ধীজি তখন দ্বিধায় পড়ে যান। তবে তিনি তাদের আশ্বস্ত করেন এই বলে যে তিনি জানেন বন্ধুটির বেশ কিছু দোষ ত্রুটি আছে, এই কথা সত্য, কিন্তু তার মধ্যে বেশ কিছু ভালো গুণও আছে। তার সঙ্গে থেকে তিনি বন্ধুর চরিত্রকে সংশোধন করার চেষ্টা করবেন। এর ফলে বন্ধুটি চমৎকার স্বভাবের মানুষ তৈরি হবে বলেই তিনি বিশ্বাস করেন। গান্ধীজি তার বন্ধুর কাছ থেকে জানতে পারেন যে তার শিক্ষকদের অনেকেই লুকিয়ে মদ মাংস খান, এমনকি অনেক হাই স্কুলের ছাত্ররাও এ কাজ করে। গান্ধীজি এর কারণ জানতে চাইলে বন্ধুটি তাকে বলেন যে গুজরাটিরা নিরামিষ খান বলে তাদের গায়ের জোর কম। ইংরেজরা ভারতবাসীর ওপর রাজত্ব করে গায়ের জোরে, কারণ তারা মাংস খায়, আর যারা মাংস খায় তাদের ফোড়া পাছড়া হয় না, হলেও চট করে সেরে যায়। তাই শহরের বুদ্ধিমান মাস্টার ও নামিদামি লোকেরা মাংস খান। মাংস খাওয়ার গুণাগুণ সম্পর্কে বন্ধুটি বারবার গান্ধীজিকে বলে বলে তার মনের মধ্যে মাংস খাওয়ার একরকম মানসিকতা তৈরি করে দেন। তার বন্ধুটি গান্ধীজির তুলনায় শারীরিক দিক থেকে বেশ শক্তিশালী ছিল। হাই জাম্প, লং জাম্পে বেশ পারদর্শী ছিল। লম্বা দৌড় প্রতিযোগিতায় অসম্ভব বেগে ছুটতে পারত। এসব দেখে দুর্বল স্বাস্থ্যের গান্ধীজিও ইচ্ছে হতো বন্ধুর মতো গায়ের জোর করতে হবে। গান্ধীজি মনে মনে বিশ্বাস করতে লাগলেন যে মাংস খেলে শক্তি হবে, সাহস হবে। সব ভারতবাসী যদি আমিষ খান তাহলে এদেশ থেকে ইংরেজদের তাড়ানো সম্ভব হবে। এ বিষয়ে তার মেজদাও তাকে সাপোর্ট করলেন। গান্ধীজি ছোটবেলায় খুব ভীরু প্রকৃতির ছিলেন। চোর, ভূত, সাপের ভয়ে সবসময় ভীত থাকতেন। ভয়ে রাতে ঘরের বাইরে বেরোতেন না। শোয়ার ঘরে বাতি জ্বালিয়ে না রাখলে তার ঘুম আসতো না। এরকম পরিস্থিতিতে তিনি সাহসী হতে চেয়েছিলেন মাংস খেয়ে। কিন্তু মাংস খাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা ছিল, কারণ গান্ধীজির জন্ম বৈষ্ণব পরিবারে। জৈন ধর্মের প্রভাবে নিরামিষ আহার চলত। মাংস খাওয়া খুব নিন্দনীয় ছিল। তার মা বাবা ছিলেন পরম বৈষ্ণব। এরকম পরিস্থিতিতে তিনি মাংস খেয়েছেন শুনলে তার মা বাবা খুব কষ্ট পেতে পারেন, সে কথাও তিনি ভাবলেন। আবার ভাবলেন মাংস খেয়ে বীর ও সাহসী হয়ে ইংরেজদের তাড়িয়ে দেশ স্বাধীন করবেন। তাই তিনি ঠিক করলেন মা বাবার কাছ থেকে ব্যাপারটা গোপন রাখলে তা সত্যের অপলাপ হবে না। অনেক ভাবনা চিন্তার পর অবশেষে একদিন নদীর ধারে নিভৃতে একটি জায়গায় তিনি সেই বন্ধুর সঙ্গে পাউরুটি দিয়ে পাঁঠার মাংস খেলেন। কিন্তু মাংস খাওয়ার অভ্যাস না থাকায় তিনি কিছুটা খেয়েই বমি করে ফেললেন। সেই দিনের রাত তিনি অত্যন্ত দুঃস্বপ্নের মধ্যে কাটালেন। ঘুমের মধ্যে তার মনে হলো যে একটা আস্ত পাঁঠা তার পেটের মধ্যে কাতরভাবে কাঁদছে। তিনি অনুতাপের আগুনে ছটফট করতে লাগলেন। আবার পরেক্ষণেই ভাবলেন দেশের জন্য মাংস খাওয়াটা কর্তব্য, এবং কর্তব্য করতে গিয়ে অনুশোচনা করাটা
কোনো কাজের কথা নয়। এরপর থেকে সেই বন্ধুটি একাধিকবার গান্ধীজিকে মাংসের নানা রকম মুখরোচক খাবার খাইয়ে যেতে লাগলেন। যেদিন যেদিন তিনি মাংস খেতেন সেদিন বাড়ি গিয়ে তিনি কিছু খেতে পারতেন না। মা খেতে ডাকলে তিনি কখনো বলতেন আজ খিদে নেই বা আজ পেট খারাপ ইত্যাদি ইত্যাদি। বারবার মিথ্যা বলার বিষয়টি গান্ধীজিকে খুব পীড়া দিচ্ছিল। তার অন্তর বেদনায় ভেঙে পড়ছিল। তার মনে হচ্ছিল তিনি মিথ্যাবাদী, প্রতারক। তিনি ঠিক করলেন মাংস খাওয়া বিশেষ দরকার। ভারতীয়দের খাওয়া দাওয়ার ব্যাপারে সংস্কার ও পরিবর্তন সাধন দরকার। কিন্তু মা বাবার সঙ্গে মিথ্যাচার করা মাংস খাওয়ার চেয়েও বড় অন্যায়। সুতরাং মা বাবার জীবদ্দশায় মাংস খাওয়ার কোনো প্রসঙ্গই হতে পারে না। তারা যখন থাকবেন না এবং আমার জীবন আমার মতো করে নিয়ন্ত্রণ করতে পারবো, তখন আমি প্রকাশ্যে মাংস খাবো। কিন্তু সেদিন না আসা পর্যন্ত আমি খাওয়া থেকে বিরত থাকব। এরপর তাকে আর কখনো মাংস খেতে হয়নি। তিনি তার আদর্শের দ্বারা সকলকে স্বাধীনতা সংগ্রামের স্রোতে সম্মিলিত করেন।